নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালোই আছি। এই যে সকালবেলার টিফিন হয়ে গেছে, তাই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আজকে হয়েছে এই যে আলুর তরকারি, মানে তরকারি মানে চচ্চড়ি টাইপের, আর হচ্ছে লুচি। আজকে জিৎ আমাদের বাড়ি এসেছিলো, তাই ও একটু লুচি খেতে চেয়েছিলো আগের দিন, কিন্তু আগের দিন আর করা হয়নি, তাই আজকে সকালে করে দিলাম। ও খেয়ে বাড়ি চলে গেল। আর তারপরে চলে এসেছে যে রান্না বান্না করতে। আজকে এনেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের আজকে ডাব চিংড়ি করব, কিন্তু মাথাগুলো এত সুন্দর বড় বড়, তাই একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। আর এদিকে ডাব চিংড়ি করবো বলে আমি মশলাটাও রেডি করে নিলাম। এখানে জিরে, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু নারকেল আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম ভালো করে। তারপরে এই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা খুব ঘন হয়ে গেছিলো, তাই একটু জল দিয়ে গুলে দিলাম। তারপরে এই যে ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ না মশলাটা কষা হবে ততক্ষণ আমি কষিয়ে নেবো। এখানে পরিমাণ মতো নুন, চিনি আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেছে, তারপর লাস্টে ডাবের জল দিয়ে একটু ফুটিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে ডাব চিংড়ি। আর এদিকে ছেলে তো আমার মাছ খায় না, তাই জন্য ওর জন্য আবার অন্য কিছু রান্না করতেই হবে। তাই জন্য ওর জন্য ভেবেছি একটু সয়াবিন করব। তাই এই যে ওর জন্য একটু সয়াবিন করে নিচ্ছি। তা ওতে সয়াবিনটাই বেশি দিয়েছি, আলু অল্প একটু দিয়েছি, যেহেতু ও একাই খাবে। প্রথমে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপর মশলা দিয়ে নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিলেই ব্যাস সয়াবিন দেবো। আর পরিমাণ মতো একটু ঝোল দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার সয়াবিন। আর আজকে বেশি কিছু করিনি, এই মাছের মাথাটা একটু ভেজেছি চিংড়ি মাছের, আর চিংড়ি মাছের ডাব চিংড়ি, আর ছেলের জন্য একটু এই সয়াবিন। আর আগের দিন একটু ডাল ছিল, ব্যাস ওতেই হয়ে যাবে। আর এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, ব্যাস। আর এদিকে দেখুন বাইরে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে ওপরে জানলাগুলো বন্ধ করবো বলে আমি উপরে এসেছি, তাই জানলা দিয়ে দেখছি এত জোর বৃষ্টি হচ্ছে। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা দেখতে। মানে এত গরম পড়েছিল, বোঝাই গেছে যে বৃষ্টি হবে। মানে গুমোট গরম লাগছিল, কিন্তু চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, একদম দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে যে আমরা ট্যাঙ্কিটা বানাচ্ছিলাম, তার মধ্যে দেখুন কতটা জল জমে গেছে। আর দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কি সুইমিং পুল। আমার ছেলে তো বলছে, মা আমি এখানে স্নান করার জন্য নামবো। আর আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার পেজটি ফলো করে দেবেন। আর আজকের মতো রাখছি, টাটা। দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে বলে। আবার একটি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের মধ্যে টাটা।